উঠবে না হচ্ছে 50 হয়ে গেছে। শুরু হতেছে শুরু করবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা পাশে জবাব দিয়ে নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصمه ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخرى صدق الله العظيم। দেশ বিদেশ থেকে কোরআন শরীফ ক্লাসে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদের প্রতি আমার সালাম এবং দোয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহুম্মা আল্লিমহুমুল কিতাবা ওয়াল হিকমা। আমিন। আল্লাহুম্মা আল্লিমহুমুল কিতাবা ওয়াল হিকমা। আমিন। আল্লাহুম্মা আল্লিমহুমুল কিতাবা ওয়াল হিকমা। আমিন। পূর্ব ঘোষণা অনুযায়ী আজ পহেলা রমজান থেকে শুরু করে 25 রমজান পর্যন্ত আমরা কোরআন শরীফ শিক্ষার জন্য প্রতিদিন দুপুর 2টা থেকে 3:30 পর্যন্ত 1.5 ঘন্টা করে ক্লাস করব। একটি কথা আমরা সবাই জেনে রাখি, যারা এখানে অংশগ্রহণকারী আছি এর মধ্যে অনেকে আছেন উলামায়ে কেরাম, কারি সাহেব, আবার অনেকে আছেন উলামায়ে কেরাম না কিন্তু শিক্ষিত, আবার অনেকে আছেন যে আধুনিক শিক্ষায় শিক্ষিতও না আর আরবি শিক্ষায় শিক্ষিতও না, এরকম কিছু ভাইয়েরা আছেন, আবার কিছু অবুঝ শিশুরাও আছে। সকলকে সামনে রেখে দরস শুরু করতেছি। সবাই যার যার মতো করে উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ। যারা এর মধ্যে অংশগ্রহণকারী একেবারেই নতুন, যারা কোরআন শরীফ পড়তে পারেন না, আরবি হরফগুলো চিনেন না, আমি তাদের উদ্দেশ্য করে দরস শুরু করব ইনশাআল্লাহ। আর যারা পারেন কিন্তু বিশুদ্ধ করার একটা উপায় হবে, তাদের জন্য একই অবস্থা। যারা একেবারেই নতুন আর যারা পারেন কিন্তু বিশুদ্ধ নয়, এই দুজনের জন্য উপযোগী করে আমি পড়ানো শুরু করব ইনশাআল্লাহ। আর যারা বিশুদ্ধভাবে পারেন তাদেরকে উদ্দেশ্য করে বলবো যে আমি এই যে 1.5 ঘন্টা ক্লাস করব, এই 1.5 ঘন্টা পরে রমজান মাসের বরকতময় মাস, এই মাসকে সামনে রেখে আরো 1.5 ঘন্টা সময় যারা পারে না তাদের কাছে সময় দিবেন। আমি যাদেরকে পড়াইলাম, কি পদ্ধতিতে পড়াইলাম, এর দ্বারা যে বাচ্চারা বা নতুনরা উপকৃত হবে আশা করি। যারা পারেন, বিশুদ্ধ আছে, উলামায়ে কেরাম আছেন, কারি সাহেব আছেন, হাফেজ সাহেব আছেন, যে 1 মাসে বা 25 দিনে একজন
মানুষ যারা কোরআন শরীফ সম্পর্কে কিছুই জানা নাই, তারা 25 দিনে কিভাবে কোরআন শরীফ পড়তে পারে, কিভাবে সক্ষম হয়? এটা আপনারা সবাই নিয়ত করেন যে 1.5 ঘন্টা পড়ার পরে আরো 1.5 ঘন্টা আমি পড়াবো, আমার ফ্যামিলির লোকজনদেরকে আমি পড়াবো, আমার ঘনিষ্ঠ জনদেরকে আমি পড়াবো, আমার কাছে যারা আছে তাদেরকে পড়াবো। আপনার জুমের সাথে যুক্ত হবে আরো পৃথিবীর বহু মানুষ, তাদেরকে পড়ান। আমি যেই কৌশলে 1.5 ঘন্টা পড়াবো, এই কৌশলে আপনিও 1.5 ঘন্টা পড়ান। তাহলে একই সঙ্গে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণিত হাদিস, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শরীফ শিখে আর শিখায়। তো আমরা হয়তো ধারণা করতে পারি যে কোরআন শরীফ শিখতে 5 বছর সময় লাগবে, এরপরে শিখাবো, কবে সেই সৌভাগ্যবান হব? এরকমটা নয়। আজকে যে একটা আলিফ শিখলেন, এই আলিফ শিখানোর সুযোগ রয়েছে। আলিফটাও তো কোরআন শরীফ, এই আলিফটাও কোরআন শরীফ। যে সূরা বাকারা শুরুতে আলিফ বলা হয়, আর কায়দার মধ্যে যে আলিফ বলা হয়, যদি নিয়ত থাকে যে আমি কায়দার মধ্যে যেই আলিফ পড়লাম এটা কোরআন শরীফের আলিফ পড়লাম, তাহলে এটাই তো কোরআন শরীফ হয়ে গেল। এই আলিফ পড়ার পরে আরেকজনকে আলিফটাকে শিখিয়ে দেন। এইরকম ভাবে সূরা বাকারা শুরুতে যে লাম আছে, এই লাম আমি যদি কায়দার থেকে শিখি, এই লামটা যদি নিয়ত করি যে আমি কোরআন শরীফ থেকে পড়তেছি, তাহলে তো কোরআন শরীফ পড়ার নেকি আমি পাইলাম। তাহলে আমি এখন যে ক্লাসের মধ্যে শিখলাম, ক্লাস শেষ করার পরে আমার ফ্যামিলির লোকদেরকে বা আমার আপন জনদেরকে অথবা ঘনিষ্ঠ জনদেরকে আমি যদি এই লাম শিখাইয়া দেই, তাহলে তো কোরআন শরীফ শিখার মর্যাদা হাসিল হইল। যে একই সঙ্গে কোরআন শরীফ শিখা এবং শিখানো, এই দুই আমল রমজান মাসে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুই আমল করেছেন, যে নিজেও পড়ছেন আরেকজনকে পড়াইছেন। তা আমরা কত বড় সৌভাগ্যবান হব যে একই সঙ্গে আমরা পড়বো এবং পড়াবো। তা আমি আশা করি যে সবাই নিয়ত করব যে আজ থেকে 25 দিন পর্যন্ত একই সঙ্গে আমরা কোরআন শরীফ পড়বো, শিখবো এবং শিখাইবো। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কোরআন শরীফ শিখে এবং শিখায়। তো আমরা এত বড় একটা সৌভাগ্যবান হতে পারবো যে এখন কোরআন শরীফ আমরা শিখবো এবং শিখাইবো। যে প্রথম 1.5 ঘন্টা আমরা শিখবো, এর পরের 1.5 ঘন্টা আমরা নগদ শিখাইবো। তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণিত হাদিসের আমরা উপযুক্ত হয়ে যাব যে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কোরআন শরীফ শিখে এবং শিখায়। তো 1.5 ঘন্টা আমরা শিখবো, 1.5 ঘন্টা শিখাইবো। আমাদের ধারাবাহিকতা থাকবে যে এই 1.5 ঘন্টার মধ্যে 1.25 ঘন্টা থাকবে কোরআন শরীফের বিষয়, আর 15 মিনিট আমরা জরুরি ফরজ ইলম সম্পর্কে আলোচনা করব। যে নামাজ ফরজ, নামাজের জন্য ওযু ফরজ, গোসল ফরজ, তায়াম্মুম ফরজ, আবার নামাজের জন্য ভিতরে এবং বাহিরে কি কি ফরজ, প্র্যাকটিক্যালি আমরা ইনশাআল্লাহ 2 রাকাত নামাজ কিভাবে পড়তে হয়, এই 25 দিনের ভিতরে ইনশাআল্লাহ জরুরি ফরজ ইলম গুলো শিখবো 15 মিনিট করে। আর 1.25 ঘন্টা ধরে ইনশাআল্লাহ আমরা কোরআন শরীফ শেখার জন্য একটা ধারাবাহিকতা চলবে। সেই ধারাবাহিকতায় 18টা সবক পড়ব। আমরা 18টা সবকের মধ্যে ইনশাআল্লাহ পরিপূর্ণ কোরআন শরীফ শিখার একটা ধারণা বলতে প্র্যাকটিক্যালি আমরা উপস্থাপন করতে পারবো, সক্ষম হব ইনশাআল্লাহ। এই পর্যায়ে লক্ষ্য করুন, প্রথম যে সবক আমাদের থাকবে, আরবি বর্ণমালা গুলোকে 2 ভাবে পড়া যায়। আরবি বর্ণমালা গুলোকে 2 ভাবে পড়া যায়। একটা আরবি ভাষার নিয়ত করে যে আমি আরবি ভাষা শিখবো, আর একটা হলো আমি এই আরবি হরফ দিয়ে কোরআন শরীফ পড়বো। তো কোরআন শরীফের হরফ নিয়ত করলে প্রতিটি হরফে 10টি করে নেকি পাবো। আর যদি আরবি বর্ণমালা দিয়ে
ভাষা শিখার নিয়ত হয়, সেক্ষেত্রে এই 10 নেকি হাসিল হবে না। এই জন্য আমরা এখন যে বর্ণমালাগুলি পড়ব, সকলে নিয়ত করে নেই যে আমরা কোরআন শরীফের আরবি বর্ণমালাগুলি পড়তেছি। ইনশাআল্লাহ প্রতিটি হরফে আমরা একবার করে উচ্চারণ করব, 10টি করে নেকি। আর রমজান মাসে 70 গুণ, রমজান মাসে 70 গুণ যদি হয় 10 নেকি, 70 গুণ হলে কত নেকি হয়? 10 নেকি, এক একটা হরফে 10 নেকি হবে, 70 গুণ বাড়তে থাকবে। তো এরকম একটা সুবর্ণ সুযোগকে আমরা কেউ যেন হাতছাড়া না করি। এই জন্য নিয়ত করে ফেলি যে এখন যে বর্ণমালাগুলি আমরা শিখতেছি, এই বর্ণমালা কোরআন শরীফের বর্ণমালা শিখতেছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমার সঙ্গে আপনারাও পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি কিন্তু আপনাদের কারো আওয়াজ শুনবো না, আমি কাউকে দেখবো না। আপনারা সবাই আমাকে দেখবেন এবং আমার আওয়াজ শুনবেন। এই জন্য যারা কয়েকজন পাশাপাশি আছেন, সকলে এই বিষয়গুলো লক্ষ্য রেখে আমি বলার পর আপনারা বলবেন। যারা একা একা আছেন তারাও বলবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। 1 নং সবক আরবি বর্ণমালা। এখানে 29টি হরফ আছে। এই 29টি হরফের মধ্য থেকে এই সবকের মধ্যে, আজকের সবকের মধ্যে আমরা 2টা জিনিস লক্ষ্য করব। একটা হলো হরফের উচ্চারণ, আর একটা হলো হরফের আকৃতি। একটা হলো হরফের উচ্চারণ, আর একটা হলো হরফের আকৃতি। আমাদের কাছে সামনে যে বোর্ড দেওয়া আছে দেখবেন একটা আকৃতি দেওয়া আছে, আর উপরে ছোট্ট করে লেখা আছে, ওইগুলি হলো উচ্চারণ। তার মানে এই আকৃতি চক্ষুষ্মানদের জন্য, অন্ধরা তো এই আকৃতি দেখে না, এই জন্য চক্ষুষ্মানদের জন্য এই আকৃতি। আর উচ্চারণ যেটা আছে এটা অন্ধ এবং চক্ষুষ্মান সকলের জন্য এই উচ্চারণটা থাকবে। উচ্চারণ আমার থেকে যা শুনবেন, আপনার কান দিয়ে যে আমার আওয়াজ যেইভাবে ঢুকবে, আপনার মুখ দিয়ে ঠিক ওইভাবে উচ্চারণ করবেন। তাহলে এটা হবে, উপরে যে ছোট লেখাগুলো আছে এইগুলি হলো আমাদের উচ্চারণের লেখা, আর যে মোটা করে লেখা আছে এগুলি হলো আমাদের আকৃতি। শুধু চক্ষুষ্মানদের জন্য আকৃতি, আর যে অন্ধ ভাইয়েরা শরীক হয়েছেন ওনাদের জন্য শুধু উচ্চারণ। তা লক্ষ্য করুন, আমি যে আকৃতিগুলি বলবো এই ভাবে বলবো যে যে চিহ্ন দেখতেছেন এই আকৃতি, এই আকৃতির নাম এই, উচ্চারণ এই, এই আকৃতির নাম এই, উচ্চারণ এই। আমি বলবো, আপনারা আমার সঙ্গে বলবেন। শিক্ষার্থীরা দেখুন যে উপর থেকে নিচের দিকে সোজা একটি আকৃতি, এই আকৃতির নাম আলিফ। আমার সঙ্গে আপনারা বলুন, আলিফ আলিফ। আলিফ 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 আলিফ। আলিফ। দেখেন 3টা অক্ষর দিয়ে লেখা, আলিফ লাম ফা। সর্বশেষে যে হরফটা আছে ফা, এই ফা উচ্চারণের সময় উপরের দাঁত নিচে ঠোঁটের সঙ্গে লাগবে। বলুন, আলিফ 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 আলিফ। আলিফ। নিচে একটি নোক্তা সহ এই পূর্ণ আকৃতির নাম বা। এই যে নিচে একটি নুক্তা দেখতেছেন, এই নুক্তা সহ এই পূর্ণ আকৃতির নাম বা। আমি যেভাবে বলতেছি আপনারাও এইভাবে বলুন। নিচে একটি নুক্তা সহ এই পূর্ণ আকৃতির নাম বা। নিচে একটি নোক্তা সহ এই পূর্ণ আকৃতির নাম বা।
নিচে একটি নুক্তা সহ এই পূর্ণ আকৃতির নাম বা নিচে একটি নোক্তা সহ এই পূর্ণ আকৃতির নাম বা নিচে একটি নুক্তা সহ এই পূর্ণ আকৃতির নাম বা নিচে একটি নোক্তা সহ এই পূর্ণ আকৃতির নাম বা নিচে একটি নুক্তা সহ এই পূর্ণ আকৃতির নাম বা নিচে একটি নোক্তা সহ এই পূর্ণ আকৃতির নাম বা নিচে একটি নুক্তা সহ এই পূর্ণ আকৃতির নাম বা নিচে একটি নোক্তা সহ এই পূর্ণ আকৃতির নাম বা নিচে একটি নুক্তা সহ এই পূর্ণ আকৃতির নাম বা নিচে একটি নোক্তা সহ এই পূর্ণ আকৃতির নাম বা লক্ষ্য করবেন আমি কিন্তু এখানে দুইটা জিনিস শিখাইতেছি, একটা হলো উচ্চারণ আর একটা আকৃতি। আমি যেইভাবে বলবো একটু টেনে বলতেছি, এটা হলো তার উচ্চারণ। আর নিচে একটি নুক্তা সহ এই পূর্ণ আকৃতি, এটা হলো তার আকৃতি। এই দুটোই দরকার, আকৃতিও দরকার, উচ্চারণও দরকার। আমি যেইভাবে বলবো আপনারা ওইভাবেই বলবেন। নিচে একটি নুক্তা সহ এই পূর্ণ আকৃতির নাম বা নিচে একটি নোক্তা সহ এই পূর্ণ আকৃতির নাম বা নিচে একটি নুক্তা সহ এই পূর্ণ আকৃতির নাম বা নিচে একটি নোক্তা সহ এই পূর্ণ আকৃতির নাম বা আপনারা একা একা বলুন তো। নিচে একটি নোক্তা সহ এই পূর্ণ আকৃতির নাম বা নিচে একটি নোক্তা সহ এই পূর্ণ আকৃতির নাম বা আবার নিচে একটি নোক্তা সহ এই পূর্ণ আকৃতির নাম বা আবার নিচে একটি নোক্তা সহ এই পূর্ণ আকৃতির নাম বা আবার নিচে একটি নোক্তা সহ এই পূর্ণ আকৃতির নাম বা আবার নিচে একটি নোক্তা সহ এই পূর্ণ আকৃতির নাম বা আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর শিখেছেন। আশা করি উচ্চারণ এবং আকৃতি উভয়টি আপনাদের বোধগম্য হয়েছে। সকল শিক্ষার্থীদের মধ্যে যারা ওলামায়ে কেরাম আছেন তারা লক্ষ্য করুন যে আমি যেইভাবে পড়াইতেছি 1.5 ঘন্টা পরে আরো 1.5 ঘন্টা এইভাবে আপনারা আপনাদের আপনজনদেরকে শিখাবেন। সকলেই যেন একই সঙ্গে আমরা এই নেকি হাসিল করতে পারি যে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কোরআন শরীফ শিক্ষা করেন এবং শিক্ষা দেন। এরপরে হরফটা আমরা দেখি। শিক্ষার্থীরা লক্ষ্য করুন, উপরে 2টি নুক্তা সহ এই পূর্ণ আকৃতির নাম তা। উপরে দুটি নোক্তা সহ এই পূর্ণ আকৃতির নাম তা উপরে 2টি নুক্তা সহ এই পূর্ণ আকৃতির নাম তা। উপরে দুইটি নোক্তা সহ এই পূর্ণ আকৃতির নাম তা উপরে 2টি নুক্তা সহ এই পূর্ণ আকৃতির নাম তা। উপরে দুইটি নোক্তা সহ এই পূর্ণ আকৃতির নাম তা উপরে 2টি নুক্তা সহ এই পূর্ণ আকৃতির নাম তা। উপরে দুইটি নোক্তা সহ এই পূর্ণ আকৃতির নাম তা শিশুরা এবার আপনারা নিজেরাই বলুন, বলুন। উপরে দুইটি নোক্তা সহ এই পূর্ণ আকৃতির নাম তা উপরে দুইটি নোক্তা সহ এই পূর্ণ আকৃতির নাম তা আবার উপরে দুইটি নোক্তা সহ এই পূর্ণ আকৃতির নাম তা আবার উপরে দুইটি নোক্তা সহ এই পূর্ণ আকৃতির নাম তা আবার উপরে দুইটি নোক্তা সহ এই পূর্ণ আকৃতির নাম তা অবশ্যই লক্ষ্য করেছেন যে একই আকৃতি, শুধু নুক্তার পার্থক্যের কারণে প্রথমটি বা হয়েছে আর দ্বিতীয়টি তা হয়েছে। আমি ইশারা করব, আপনারা বলুন এই হরফটির নাম কি? বা। কিভাবে বুঝলেন? নিচে একটি নোক্তা নিচে একটি নুক্তা সহ এই আকৃতির নাম বা। বলুন তো এই হরফটির নাম কি? তা তা কিভাবে চিনলেন? উপরে দুই নোক্তা সহ এই আকৃতির নাম তা উপরে 2টি নুক্তা সহ এই আকৃতির নাম তা। আমি ইশারা করব, আপনারা উচ্চারণ করবেন। বলুন বা বলুন তা বলুন বা বলুন তা বলুন বা বলুন তা বলুন বা বলুন তা বলুন। আলিফ শাবাশ। আমি দেখতেছি যারা লক্ষ্য করতেছেন না তারা এই আলিফকে বা বলেছেন। লক্ষ্য করুন, বলুন আলিফ বলুন বা বলুন তা বলুন আলিফ বলুন বা বলুন তা বলুন তা
বলুন, তা বলুন, তা বলুন, তা বলুন, বা বলুন, আলিফ বলুন, আলিফ বলুন, বা বলুন, তা আলিফ, আলিফ বা, বা তা, তা আলিফ, আলিফ বা, বা তা, তা আলিফ, আলিফ বা, বা তা, তা বলুন, আলিফ বলুন, বা বলুন। তা আলহামদুলিল্লাহ, 3টা অক্ষর আমরা শিখতে পেরেছি। প্রতিটি হরফে প্রতিবারেই 10 করে নেকি, আর রমজান মাস হিসেবে 70 গুণ বেশি। শিক্ষার্থীরা সবাই লক্ষ্য করুন, দেখুন একই আকৃতির উপরে 3টি নুক্তা আছে। উপরে 3টি নুক্তা সহ এই পূর্ণ আকৃতির নাম সা। উপরে তিনটি নোক্তা সহ এই পূর্ণ আকৃতির নাম সা। উপরে 3টি নুক্তা সহ এই পূর্ণ আকৃতির নাম সা। উপরে তিনটি নোক্তা সহ এই পূর্ণ আকৃতির নাম সা। উপরে 3টি নুক্তা সহ এই পূর্ণ আকৃতির নাম সা। উপরে তিনটি নোক্তা সহ এই পূর্ণ আকৃতির নাম সা। উপরে 3টি নুক্তা সহ এই পূর্ণ আকৃতির নাম সা। উপরে তিনটি নোক্তা সহ এই পূর্ণ আকৃতির নাম সা। উপরে 3টি নুক্তা সহ এই পূর্ণ আকৃতির নাম সা। উপরে তিনটি নোক্তা সহ এই পূর্ণ আকৃতির নাম সা। উপরে 3টি নুক্তা সহ এই পূর্ণ আকৃতির নাম সা। উপরে তিনটি নোক্তা সহ এই পূর্ণ আকৃতির নাম সা। বলুন তো এই হরফটার নাম কি? সা। কিভাবে চিনলেন? উপরে তিনটি নোক্তা সহ এই আকৃতির নাম সা। উপরে 3টি নুক্তা সহ এই পূর্ণ আকৃতির নাম সা। উপরে 3টি নোক্তা সহ এই পূর্ণ আকৃতির নাম সা। এবার আমি বলবো, আমি ইশারা করব, আপনারা বলবেন নাম। দেখেন একই আকৃতির 3টি হরফ, শুধু নুক্তার পার্থক্যের কারণে হরফের নাম বদলায়। তো বলুন তো এই হরফটার নাম কি? বা। কিভাবে চিনলেন? উপরে নিচে একটি নোক্তা সহ এই আকৃতির নাম বা। নিচে একটি নুক্তা সহ এই আকৃতির নাম বা। বলুন তো এই হরফটার নাম কি? তা। তা। কিভাবে চিনলেন? উপরে দুটি নোক্তা সহ এই আকৃতির নাম তা। উপরে 2টি নুক্তা সহ এই আকৃতির নাম তা। বলুন এই হরফটার নাম কি? তা। তা। কিভাবে চিনলেন? উপরে দুটি নোক্তা সহ এই আকৃতির নাম তা। উপরে 2টি নুক্তা সহ এই আকৃতির নাম তা। বলুন তো এই হরফটার নাম কি? সা। সা। কিভাবে চিনলেন? উপরে তিনটি নোক্তা সহ এই আকৃতির নাম সা। উপরে 3টি নুক্তা সহ এই আকৃতির নাম সা। বলুন আলিফ। বলুন বা। বলুন বা। বলুন বা। বলুন তা। বলুন তা। বলুন তা। বলুন সা। বলুন সা। বলুন। সা। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। নুক্তার পার্থক্যের মাধ্যমে 3টি হরফকে চিনতে পারলেন, যে নিচে একটি নুক্তা সহ এই আকৃতির নাম বা, উপরে 2টি নুক্তা সহ এই আকৃতির নাম তা, উপরে 3টি নুক্তা সহ এই আকৃতির নাম সা। এই হলো, শুধুমাত্র নুক্তাকে চিনতে হবে যে কয়টি নুক্তা কোথায় আছে। তো কয়টি নুক্তা কোথায় আছে, এইবারে আমরা আরো 3টি হরফ শিখবো, যেগুলি দেখতে একই রকম, শুধু নুক্তার পার্থক্যের মাধ্যমে হরফের পার্থক্য হয়। শিক্ষার্থীরা লক্ষ্য করুন, এই যে দেখুন একটি নুক্তা আছে নিচে, এটা নিচে, পেটে না, নিচে। কেন অনেক সময় নিচের এই অংশটুক থাকে না, তখন এটা নিচে হয়ে যায়। বলুন, নিচে একটি নুক্তা সহ এই আকৃতির নাম জিম। নিচে একটি নোক্তা সহ এই আকৃতির নাম জিম। নিচে একটি নুক্তা সহ এই আকৃতির নাম জিম। নিচে একটি নোক্তা সহ এই আকৃতির নাম জিম। নিচে একটি নুক্তা সহ এই আকৃতির নাম জিম। নিচে একটি নোক্তা সহ এই আকৃতির নাম জিম। নিচে একটি নুক্তা সহ এই আকৃতির নাম জিম। নিচে একটি নোক্তা সহ এই আকৃতির নাম জিম। বলুন জিম। বলুন জিম। কিভাবে চিনলেন? নিচে একটি নোক্তা সহ এই আকৃতির নাম জিম। বলুন জিম। কিভাবে চিনলেন? নিচে একটি নোক্তা সহ এই আকৃতির নাম জিম।
বলুন, জিম বলুন, জিম বলুন, আলিফ বলুন, বা বলুন, তা বলুন, সা বলুন। জিম। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। সবাই ইনশাআল্লাহ আজকে হরফগুলি শিখে দিবেন। শিক্ষার্থীরা লক্ষ্য করুন, নুক্তা ছাড়া এই আকৃতির নাম হা। 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 লক্ষ্য করুন, নুক্তা ছাড়া এই আকৃতির নাম হা। নুক্তা ছাড়া এই আকৃতির নাম হা। নিচে একটি নুক্তা সহ এই আকৃতির নাম জিম। নিচে একটি নুক্তা সহ এই আকৃতির নাম জিম। নুক্তা ছাড়া এই আকৃতির নাম হা। নুক্তা ছাড়া এই আকৃতির নাম হা। উপরে একটি নুক্তা সহ এই আকৃতির নাম খ। উপরে একটি নুক্তা সহ এই আকৃতির নাম খ। নিচে একটি নুক্তা সহ এই আকৃতির নাম জিম। নিচে একটি নুক্তা সহ এই আকৃতির নাম জিম। নুক্তা ছাড়া এই আকৃতির নাম হা। নুক্তা ছাড়া এই আকৃতির নাম হা। উপরে একটি নুক্তা সহ এই আকৃতির নাম খ। উপরে একটি নুক্তা সহ এই আকৃতির নাম খ। শিশুরা বলুন তো, এই হরফটার নাম কি? জিম। কিভাবে চিনলেন? নিচে একটি নুক্তা সহ এই আকৃতির নাম জিম। বলুন তো, এই হরফটার নাম কি? হা। কিভাবে চিনলেন? নুক্তা ছাড়া এই আকৃতির নাম হা। এই হরফটার নাম কি? খ। খ। কিভাবে চিনলেন? উপরে একটি নুক্তা সহ এই আকৃতির নাম খ। নিচে একটি নুক্তা সহ এই আকৃতির নাম জিম। নিচে একটি নুক্তা সহ এই আকৃতির নাম জিম। নুক্তা ছাড়া এই আকৃতির নাম হা। নুক্তা ছাড়া এই আকৃতির নাম হা। উপরে একটি নুক্তা সহ এই আকৃতির নাম খ। উপরে একটি নুক্তা সহ এই আকৃতির নাম খ। জিম। জিম। হা। হা। খ। খ। জিম। জিম। হা। হা। খ। খ। বলুন, জিম। বলুন, হা। বলুন, খ। বলুন, জিম। বলুন, হা। বলুন, খ। বলুন, খ। বলুন, হা। বলুন, জিম। বলুন, জিম। বলুন, খ। বলুন, হা। বলুন, আলিফ আলিফ, বলুন, বা বলুন, তা বলুন, সা বলুন, জিম। বলুন, হা। বলুন। খ। আলহামদুলিল্লাহ, সবারই উচ্চারণ সুন্দর হয়েছে। আশা করি উচ্চারণ যেমন সুন্দর হয়েছে, আকৃতিও চিনেছেন। যে প্রথম তিনটার মধ্যে শুধু নুক্তার পার্থক্যে একই আকৃতিতে 3 হরফ, এরপরে 3টা হরফ একই আকৃতিতে নুক্তার পার্থক্যের দ্বারা 3টা হরফ, 3টা 3টা 6টা আর একটা 7টা। এই 7টা হরফ আবার একবার বলি। বলুন, আলিফ বলুন, বা বলুন, তা বলুন, সা বলুন, জিম। বলুন, হা। বলুন। খ। আলিফ, আলিফ বা, বা তা, তা সা, সা জিম, জিম। হা, হা। খ, খ। আলিফ, আলিফ বা, বা তা, তা সা, সা জিম, জিম। হা, হা। খ, খ। আলিফ, আলিফ বা, বা তা, তা সা, সা জিম, জিম। হা, হা। খ। খ। এরপরে একই আকৃতিতে 2টি হরফ। শিক্ষার্থীরা সবাই লক্ষ্য করুন, নুক্তা ছাড়া এই আকৃতির নাম দাল। 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 উপরে একটি নুক্তা সহ 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 এই আকৃতির নাম দাল।
উপরে একটি নোক্তা সহ এই আকৃতির নাম দাল। নুক্তা ছাড়া এই আকৃতির নাম দাল। নোক্তা ছাড়া এই আকৃতির নাম দাল। উপরে একটি নুক্তা সহ এই আকৃতির নাম দাল। উপরে একটি নোক্তা সহ এই আকৃতির নাম দাল। বলুন তো এই হরফটার নাম কি? দাল। কিভাবে চিনলেন? উপরের নোক্তা ছাড়া এই আকৃতির নাম দাল। এই হরফটার নাম কি? দাল। কিভাবে চিনলেন? উপরে একটি নোক্তা সহ এই আকৃতির নাম দাল। এই হরফটার নাম কি? দাল। কিভাবে চিনলেন? নোক্তা ছাড়া এই আকৃতির নাম দাল। এই হরফটার নাম কি? দাল। কিভাবে চিনলেন? উপরে একটি নোক্তা সহ এই আকৃতির নাম দাল। এই হরফটার নাম কি? দাল। দাল দাল। 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 খ দাল দাল। দাল দাল। খ দাল। দাল দাল। হা খ দাল। দাল হা খ দাল। দাল জিম হা খ দাল। দাল জিম হা খ দাল দাল। সা জিম হা খ দাল। দাল তা তা সা তা জিম হা খ দাল। দাল বা তা সা জিম হা খ দাল। দাল আলিফ আলিফ বা তা সা জিম হা খ দাল। দাল। আলিফ আলিফ বা বা তা তা সা তা জিম জিম হা হা খ খ দাল দাল জাল। দাল। আমি যে হরফটাকে যতটুকু বেশি লম্বা করব আপনারা ওটুকু বেশি লম্বা করবেন, আর যেগুলিকে আমি বেশি লম্বা করব না আপনারাও ওরকম লম্বা করবেন না। আলিফ আলিফ বা বা তা তা সা সা জিম জিম হা হা খ খ দাল দাল জাল। জাল সুন্দর হয়েছে মাশাআল্লাহ। শিক্ষার্থীরা লক্ষ্য করুন, একই হরফে আবার দুইটি হরফ আসতেছে, একই আকৃতির আবার দুইটি হরফ আসতেছে। নুক্তা ছাড়া এই আকৃতির নাম র। 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 উপরে একটি নুক্তা সহ এই আকৃতির নাম জা। 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 উপরে একটি নুক্তা সহ এই আকৃতির নাম জা।
উপরে একটি নোক্তা সহ এই আকৃতির নাম যা। বলুন তো এই হরফটার নাম কি? র। কিভাবে চিনলেন? নোক্তা ছাড়া এই আকৃতির নাম র। এই হরফটার নাম কি? যা। কিভাবে চিনলেন? উপরে একটি নোক্তা সহ এই আকৃতির নাম যা। নুক্তা ছাড়া এই আকৃতির নাম র। নোক্তা ছাড়া এই আকৃতির নাম র। উপরে একটি নুক্তা সহ এই আকৃতির নাম যা। উপরে একটি নোক্তা সহ এই আকৃতির নাম যা। নুক্তা ছাড়া এই আকৃতির নাম র। নোক্তা ছাড়া এই আকৃতির নাম র। উপরে একটি নুক্তা সহ এই আকৃতির নাম যা। উপরে একটি নোক্তা সহ এই আকৃতির নাম যা। বলুন তো এই হরফটার নাম কি? র। কিভাবে চিনলেন? নোক্তা ছাড়া এই আকৃতির নাম র। বলুন তো এই হরফটার নাম কি? যা। কিভাবে চিনলেন? উপরে একটি নোক্তা সহ এই আকৃতির নাম যা। নুক্তা ছাড়া এই আকৃতির নাম র। নোক্তা ছাড়া এই আকৃতির নাম র। উপরে একটি নুক্তা সহ এই আকৃতির নাম যা। উপরে একটি নোক্তা সহ এই আকৃতির নাম যা। বলুন তো এই হরফটার নাম কি? যা। কিভাবে চিনলেন? উপরে একটি নোক্তা সহ এই আকৃতির নাম যা। বলুন তো এই হরফটার নাম কি? র। কিভাবে চিনলেন? নোক্তা ছাড়া এই আকৃতির নাম র। বলুন তো এই হরফটার নাম কি? লাল। কিভাবে চিনলেন? উপরে একটি নোক্তা সহ এই আকৃতির নাম লাল। উপরে একটি নুক্তা সহ এই আকৃতির নাম জাল। বলুন তো এই হরফটার নাম কি? দাল। দাল। কিভাবে চিনলেন? নোক্তা ছাড়া এই আকৃতির নাম দাল। নুক্তা ছাড়া এই আকৃতির নাম দাল। বলুন তো এই হরফটার নাম কি? খ। খ। কিভাবে চিনলেন? উপরে একটি নোক্তা সহ এই আকৃতির নাম খ। উপরে একটি নুক্তা সহ এই আকৃতির নাম খ। বলুন তো এই হরফটার নাম কি? নোক্তা এই হরফটার নাম কি? হা। হা। কিভাবে চিনলেন? নোক্তা ছাড়া এই আকৃতির নাম হা। নুক্তা ছাড়া এই আকৃতির নাম হা। বলুন তো এই হরফটার নাম কি? জিম। জিম। কিভাবে চিনলেন? নিচে একটি নোক্তা সহ এই আকৃতির নাম জিম। নিচে একটি নুক্তা সহ এই আকৃতির নাম জিম। বলুন তো এই হরফটার নাম কি? সা। সা। কিভাবে চিনলেন? উপরে তিনটি নোক্তা সহ এই আকৃতির নাম সা। উপরে তিনটি নুক্তা সহ এই আকৃতির নাম সা। বলুন তো এই হরফটার নাম কি? তা। তা। কিভাবে চিনলেন? উপরে দুইটি নোক্তা সহ এই আকৃতির নাম তা। উপরে দুইটি নুক্তা সহ এই আকৃতির নাম তা। বলুন তো এই হরফটার নাম কি? বা। বা। কিভাবে চিনলেন? নিচে একটি নোক্তা সহ এই আকৃতির নাম বা। নিচে একটি নুক্তা সহ এই আকৃতির নাম বা। বলুন তো এই হরফটার নাম কি? আলিফ। আলিফ। কিভাবে চিনলেন? এই আকৃতির নাম আলিফ। উপর থেকে নিচের দিকে সোজা এই আকৃতির নাম আলিফ। উপর দিক থেকে নিচের দিকে সোজা এই আকৃতির নাম আলিফ। 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 বা। বা। তা। তা। সা। সা। জিম। জিম। হা। হা। খ। খ। দাল। দাল। জাল। দাল। র। র। জা। জা। শিক্ষার্থীরা লক্ষ্য করুন, তিন দাঁতওয়ালা নুক্তা ছাড়া এই আকৃতির নাম সিন। তিন দাঁতওয়ালা নোক্তা ছাড়া এই আকৃতির নাম সিন। তিন দাঁতওয়ালা নুক্তা ছাড়া এই আকৃতির নাম সিন। তিন দাঁতওয়ালা নোক্তা ছাড়া এই আকৃতির নাম সিন। তিন দাঁতওয়ালা নুক্তা ছাড়া এই আকৃতির নাম সিন। তিন দাঁতওয়ালা নোক্তা ছাড়া এই আকৃতির নাম সিন। তিন দাঁতওয়ালা নুক্তা ছাড়া এই আকৃতির নাম সিন। তিন দাঁতওয়ালা নোক্তা ছাড়া এই আকৃতির নাম সিন। তিন দাঁতওয়ালা এই নুক্তা ছাড়া এই আকৃতির নাম সিন। তিন দাঁতওয়ালা নোক্তা ছাড়া এই আকৃতির নাম সিন। তিন দাঁতওয়ালা নুক্তা ছাড়া এই আকৃতির নাম সিন। তিন দাঁতওয়ালা নোক্তা ছাড়া এই আকৃতির নাম সিন।
তিন দাঁতওয়ালা উপরে তিনটি নুক্তা সহ এই আকৃতির নাম শিন। তিন দাঁতওয়ালা উপরে তিনটি নোক্তা সহ এই আকৃতির নাম শিন। তিন দাঁতওয়ালা উপরে তিনটি নুক্তা সহ এই আকৃতির নাম শিন। তিন দাঁতওয়ালা উপরে তিনটি নোক্তা সহ এই আকৃতির নাম শিন। তিন দাঁতওয়ালা উপরে তিনটি নুক্তা সহ এই আকৃতির নাম শিন। তিন দাঁতওয়ালা উপরে তিনটি নোক্তা সহ এই আকৃতির নাম শিন। তিন দাঁতওয়ালা উপরে তিনটি নুক্তা সহ এই আকৃতির নাম শিন। তিন দাঁতওয়ালা উপরে তিনটি নোক্তা সহ এই আকৃতির নাম শিন। তিন দাঁতওয়ালা উপরে তিনটি নুক্তা সহ এই আকৃতির নাম শিন। তিন দাঁতওয়ালা উপরে তিনটি নোক্তা সহ এই আকৃতির নাম শিন। বলুন তো এই হরফটার নাম কি? সিন। কিভাবে চিনলেন? তিন দাঁতওয়ালা নোক্তা ছাড়া এই আকৃতির নাম সিন। তিন দাঁতওয়ালা নুক্তা ছাড়া এই আকৃতির নাম সিন। তিন তিন দাঁতওয়ালা দাঁতওয়ালা নোক্তা নোক্তা ছাড়া ছাড়া এই আকৃতির নাম সিন। বলুন তো এই হরফটার নাম কি? শিন। শিন। বলুন তো কিভাবে চিনলেন? তিন তিন দাঁতওয়ালা দাঁতওয়ালা উপরে উপরে তিনটি তিন নোক্তা নোক্তা সহ সহ এই আকৃতির নাম শিন। তিন দাঁতওয়ালা উপরে তিনটি নুক্তা সহ এই আকৃতির নাম শিন। তিন দাঁতওয়ালা উপরে তিনটি নোক্তা সহ এই আকৃতির নাম শিন। বলুন তিন দাঁতওয়ালা সিন। সিন। বলুন তো এই হরফটার নাম কি? শিন। কিভাবে চিনলেন? তিন দাঁতওয়ালা উপরে তিনটি নোক্তা সহ এই আকৃতির নাম শিন। বলুন তো এই হরফটার নাম কি? সিন। কিভাবে চিনলেন? তিন দাঁতওয়ালা নোক্তা ছাড়া এই আকৃতির নাম সিন। বলুন জা। জা। বলুন সিন। বলুন শিন। বলুন রা। বলুন জা। বলুন সিন। বলুন শিন। বলুন দাল। বলুন রা। বলুন জা। বলুন সিন। বলুন শিন। বলুন দাল। বলুন দাল। বলুন রা। বলুন জা। বলুন সিন। বলুন শিন। বলুন খ। বলুন দাল। বলুন দাল। বলুন রা। বলুন জা। বলুন সিন। বলুন শিন। বলুন হা। বলুন খ। বলুন দাল। বলুন দাল। বলুন রা। বলুন জা। বলুন সিন। বলুন শিন। বলুন জিম। বলুন হা। বলুন খ। বলুন দাল। বলুন দাল। বলুন রা। বলুন জা। বলুন সিন। বলুন শিন। বলুন ফা। বলুন জিম। বলুন হা। বলুন খ। বলুন দাল। বলুন দাল। বলুন রা। বলুন জা। বলুন সিন। বলুন শিন। বলুন তা। বলুন সা। বলুন জিম। বলুন হা। বলুন খ। বলুন দাল। বলুন দাল। বলুন রা। বলুন জা। বলুন সিন। বলুন শিন। বলুন পা। বলুন তা। বলুন সা। বলুন জিম। বলুন হা। বলুন খ। বলুন দাল। বলুন দাল। বলুন রা। বলুন জা। বলুন সিন। বলুন শিন। বলুন আলিফ। বলুন বা। বলুন তা। বলুন সা। বলুন জিম। বলুন হা। বলুন খ। বলুন দাল। যতক্ষণ আমি বেত না উঠাবো ততক্ষণ টানতে থাকবেন। বলুন দাল। বলুন দাল। বলুন রা। বলুন জা। বলুন সিন।
বলুন শিন। আলহামদুলিল্লাহ, শিন পর্যন্ত হরফগুলি আপনাদের চিনতেও সুবিধা হয়েছে, উচ্চারণও হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এবার দেখুন একই আকৃতির দুইটি হরফ সামনে আসতেছে। শিক্ষার্থীরা লক্ষ্য করুন, নুক্তা ছাড়া এই আকৃতির নাম সদ। নুক্তা ছাড়া এই আকৃতির নাম সদ। সদ। নুক্তা ছাড়া এই আকৃতির নাম 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 সদ। উপরে একটি নুক্তা সহ এই আকৃতির নাম দদ। 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 নুক্তা ছাড়া এই আকৃতির নাম সদ। নুক্তা ছাড়া এই আকৃতির নাম সদ। উপরে একটি নুক্তা সহ এই আকৃতির নাম দদ। উপরে একটি নুক্তা সহ এই আকৃতির নাম দদ। নুক্তা ছাড়া এই আকৃতির নাম সদ। নুক্তা ছাড়া এই আকৃতির নাম সদ। উপরে একটি নুক্তা সহ এই আকৃতির নাম দদ। উপরে একটি নুক্তা সহ এই আকৃতির নাম দদ। নুক্তা ছাড়া এই আকৃতির নাম সদ। নুক্তা ছাড়া এই আকৃতির নাম সদ। উপরে একটি নুক্তা সহ এই আকৃতির নাম দদ। উপরে একটি নুক্তা সহ এই আকৃতির নাম দদ। শিক্ষার্থীরা বলুন তো এই হরফটার নাম কি? সদ। 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 কিভাবে চিনলেন? নুক্তা ছাড়া এই আকৃতির নাম সদ। এই হরফটির নাম কি? দদ। 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 কিভাবে চিনলেন? উপরে একটি নুক্তা সহ এই আকৃতির নাম দদ। উপরে একটি নুক্তা সহ এই আকৃতির নাম দদ। উপরে একটি নুক্তা সহ এই আকৃতির নাম দদ। এই হরফটার নাম কি? সদ। 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 কিভাবে চিনলেন? নুক্তা ছাড়া এই আকৃতির নাম সদ। এই হরফটার নাম কি? দদ। 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 কিভাবে চিনলেন? উপরে একটি নুক্তা সহ এই আকৃতির নাম দদ। এই হরফটার নাম কি? শিন। কিভাবে চিনলেন? তিন দাঁতওয়ালা উপরে তিনটি নুক্তা সহ এই আকৃতির নাম শিন। হ্যাঁ, তিন দাঁতওয়ালা উপরে তিনটি নুক্তা সহ এই আকৃতির নাম শিন। তিন দাঁতওয়ালা উপরে তিনটি নুক্তা সহ এই আকৃতির নাম শিন। শিক্ষার্থীরা বলুন তো এই হরফটার নাম কি? সিন। 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 কিভাবে চিনলেন? তিন দাঁতওয়ালা নুক্তা ছাড়া এই আকৃতির নাম সিন। তিন দাঁতওয়ালা নুক্তা ছাড়া এই আকৃতির নাম সিন। শাবাশ। এই হরফটার নাম কি? জা। জা। কিভাবে চিনলেন? উপরে একটি নুক্তা সহ এই আকৃতির নাম জা। হ্যাঁ, উপরে একটি নুক্তা সহ এই আকৃতির নাম জা। বলুন তো এই হরফটার নাম কি? র। র। কিভাবে চিনলেন? নুক্তা ছাড়া এই আকৃতির নাম র। নুক্তা ছাড়া এই আকৃতির নাম র। বলুন তো এই হরফটার নাম কি? রাল। জাল। কিভাবে চিনলেন? উপরে একটি নুক্তা সহ এই আকৃতির নাম রাল। হ্যাঁ, উপরে একটি নুক্তা সহ এই আকৃতির নাম জাল। উপরে একটি নুক্তা সহ এই আকৃতির নাম দাল। বলুন তো এই হরফটার নাম কি? দাল।
দাল দাল কিভাবে চিনলেন? নুক্তা ছাড়া এই আকৃতির নাম দাল। নুক্তা ছাড়া এই আকৃতির নাম দাল। বলুন তো এই হরফটার নাম কি? খ খ খ। খ কিভাবে চিনলেন? উপরে একটি নুক্তা সহ এই আকৃতির নাম খ। হ্যাঁ, উপরে একটি নুক্তা সহ এই আকৃতির নাম খ। উপরে একটি নুক্তা সহ এই আকৃতির নাম খ। এই হরফটার নাম কি? হা হা। কিভাবে চিনলেন? নুক্তা ছাড়া এই আকৃতির নাম হা। হ্যাঁ, নুক্তা ছাড়া এই আকৃতির নাম হা। বলুন তো এই হরফটার নাম কি? জিম জিম। জিম কিভাবে চিনলেন? নিচে একটি নুক্তা সহ এই আকৃতির নাম জিম। হ্যাঁ, নিচে একটি নুক্তা সহ এই আকৃতির নাম জিম। নিচে একটি নুক্তা সহ এই আকৃতির নাম জিম। এই হরফটার নাম কি? সা সা। কিভাবে চিনলেন? উপরে তিনটি নুক্তা সহ এই আকৃতির নাম সা। উপরে তিনটি নুক্তা সহ এই আকৃতির নাম সা। উপরে তিনটি নুক্তা সহ এই আকৃতির নাম সা। বলুন তো এই হরফটার নাম কি? তা তা। কিভাবে চিনলেন? উপরে দুইটি নুক্তা সহ এই আকৃতির নাম তা। হ্যাঁ, উপরে দুইটি নুক্তা সহ এই আকৃতির নাম তা। উপরে দুইটি নুক্তা সহ এই আকৃতির নাম তা। বলুন তো এই হরফটার নাম কি? বা বা। কিভাবে চিনলেন? উপরে নিচে নিচে একটি নুক্তা সহ এই আকৃতির নাম বা। হ্যাঁ, উপর নিচে একটি নুক্তা সহ এই আকৃতির নাম বা। নিচে একটি নুক্তা সহ এই আকৃতির নাম বা। বলুন তো এই হরফটার নাম কি? আলিফ আলিফ আলিফ। কিভাবে চিনলেন? উপর থেকে নিচে দিকে টান এই আকৃতির নাম উপর আলিফ। থেকে নিচের দিকে সোজা এই আকৃতির নাম আলিফ। আলিফ উপর থেকে নিচে সোজা সোজা এই আকৃতির নাম আলিফ। 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 আলিফ বা বা তা তা সা সা জিম জিম হা হা খ খ দাল দাল লাল লাল র র জা জা সিন সিন শিন শিন صاد صاد ضاد। ضاد এবার দেখুন একই রকম আরো দুইটি হরফ। শিক্ষার্থীরা লক্ষ্য করুন, নুক্তা ছাড়া এই আকৃতির নাম ত। নুক্তা ছাড়া এই আকৃতির নাম ত। উপরে একটি নুক্তা সহ এই আকৃতির নাম ল। উপরে একটি নুক্তা সহ এই আকৃতির নাম ল। নুক্তা ছাড়া এই আকৃতির নাম ত। নুক্তা ছাড়া এই আকৃতির নাম ত। উপরে একটি নুক্তা সহ এই আকৃতির নাম ল। উপরে একটি নুক্তা সহ এই আকৃতির নাম ল। নুক্তা ছাড়া এই আকৃতির নাম ত। নুক্তা ছাড়া এই আকৃতির নাম ত। উপরে একটি নুক্তা সহ এই আকৃতির নাম ল। উপরে একটি নুক্তা সহ এই আকৃতির নাম ল। নুক্তা ছাড়া এই আকৃতির নাম ত। নুক্তা ছাড়া এই আকৃতির নাম ত। উপরে একটি নুক্তা সহ এই আকৃতির নাম ল। উপরে একটি নুক্তা সহ এই আকৃতির নাম ল। নুক্তা ছাড়া এই আকৃতির নাম ত। নুক্তা ছাড়া এই আকৃতির নাম ত। উপরে একটি নুক্তা সহ এই আকৃতির নাম ল। উপরে একটি নুক্তা সহ এই আকৃতির নাম ল। নুক্তা ছাড়া এই আকৃতির নাম ত। নুক্তা ছাড়া এই আকৃতির নাম ত। উপরে একটি নুক্তা সহ এই আকৃতির নাম ল। উপরে একটি নুক্তা সহ এই আকৃতির নাম ল। নুক্তা ছাড়া এই আকৃতির নাম ত। নুক্তা ছাড়া এই আকৃতির নাম ত। উপরে একটি নুক্তা সহ এই আকৃতির নাম ল। উপরে একটি নুক্তা সহ এই আকৃতির নাম ল। শিক্ষার্থীরা বলুন তো এই হরফটার নাম কি? ল ল। ল কিভাবে চিনলেন? উপরে একটি নুক্তা সহ এই আকৃতির নাম ল। এই হরফটার নাম কি? ত ত। কিভাবে চিনলেন? নুক্তা ছাড়া এই আকৃতির নাম ত। নুক্তা ছাড়া এই আকৃতির নাম ত। এই হরফটার নাম কি? ضاد দদ। কিভাবে চিনলেন দদ?
উপরে একটি একটি নোক্তা নোক্তা সহ সহ এই এই আকৃতির আকৃতির নাম নাম দদ। উপরে একটি নুক্তা সহ এই আকৃতির নাম বদ। উপরে একটি নোক্তা নোক্তা সহ সহ এই আকৃতির নাম বদ। এই হরফটার নাম কি? সদ। সদ। বলুন তো সদ। কিভাবে চিনলেন? নোক্তা ছাড়া এই আকৃতির নাম নুক্তা সদ। ছাড়া এই আকৃতির নাম সদ। নোক্তা ছাড়া এই আকৃতির নাম সদ। বলুন তো এই হরফটার নাম কি? শিন। 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 কিভাবে চিনলেন? তিন দাঁতওয়ালা উপরে তিনটি নোক্তা সহ এই আকৃতির নাম শিন। হ্যাঁ, তিন দাঁতওয়ালা উপরে তিনটি নুক্তা সহ এই আকৃতির নাম শিন। তিন দাঁতওয়ালা উপরে তিনটি নোক্তা সহ এই আকৃতির নাম শিন। বলুন তো এই হরফটার নাম কি? সিন। 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 কিভাবে চিনলেন? তিন দাঁতওয়ালা নোক্তা ছাড়া এই আকৃতির নাম সিন। তিন দাঁতওয়ালা নুক্তা ছাড়া এই আকৃতির নাম সিন। বলুন তো এই হরফটার নাম কি? যা। যা। কিভাবে চিনলেন? উপরে একটি নোক্তা সহ এই আকৃতির নাম যা। হ্যাঁ, উপরে একটি নুক্তা সহ এই আকৃতির নাম যা। উপরে একটি নোক্তা সহ এই এই আকৃতির নাম আকৃতির নাম যা। যা। বলুন তো এই হরফটার নাম কি? র। র। কিভাবে চিনলেন? নোক্তা ছাড়া এই আকৃতির নাম র। নুক্তা ছাড়া এই আকৃতির নাম র। বলুন তো এই হরফটার নাম কি? রাল। লাল। কিভাবে চিনলেন? উপরে একটি নোক্তা সহ এই আকৃতির নাম রাল। উপরে একটি নুক্তা সহ এই আকৃতির নাম জাল। উপরে উপরে একটি নোক্তা সহ এই আকৃতির নাম রাল। বলুন তো এই হরফটার নাম কি? দাল। দাল। কিভাবে চিনলেন? উপরে নোক্তা ছাড়া এই আকৃতির নাম দাল। নুক্তা ছাড়া এই আকৃতির নাম দাল। নোক্তা ছাড়া এই আকৃতির নাম দাল। বলুন তো এই হরফটার নাম কি? খ। খ। কিভাবে চিনলেন? উপরে একটি নোক্তা সহ এই আকৃতির নাম খ। হ্যাঁ, উপরে একটি নুক্তা সহ এই আকৃতির নাম খ। উপরে একটি নোক্তা সহ এই আকৃতির নাম খ। বলুন তো এই হরফটার নাম কি? নোক্তা ছাড়া এই আকৃতির নাম আগে বলুন নাম কি? হা। হ্যাঁ। কিভাবে চিনলেন? নোক্তা নোক্তা ছাড়া এই আকৃতির নাম হা। নুক্তা ছাড়া এই আকৃতির নাম হা। নোক্তা ছাড়া এই আকৃতির নাম হা। বলুন তো এই হরফটার নাম কি? জিম। 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 কিভাবে চিনলেন? নিচে একটি নোক্তা সহ এই আকৃতির নাম জিম। নিচে একটি নুক্তা সহ এই আকৃতির নাম জিম। নিচে একটি নোক্তা সহ এই আকৃতির নাম জিম। বলুন তো এই হরফটার নাম কি? সা। সা। কিভাবে চিনলেন? উপরে তিনটি নোক্তা সহ এই আকৃতির নাম সা। উপরে তিনটি নুক্তা সহ এই আকৃতির নাম সা। বলুন তো এই হরফটার নাম কি? তা। তা। কিভাবে চিনলেন? উপরে দুটি নোক্তা সহ এই আকৃতির নাম তা। উপরে দুইটি নুক্তা সহ এই আকৃতির নাম তা। বলুন তো এই হরফটার নাম কি? নিচে বা। কিভাবে চিনলেন? নিচে একটি নোক্তা সহ এই আকৃতির নাম বা। নিচে একটি নুক্তা সহ এই আকৃতির নাম বা। বলুন তো এই হরফটার নাম কি? আলিফ। আলিফ। কিভাবে চিনলেন? উপর থেকে নিচে উপর দিক থেকে নিচের দিকে সোজা এই আকৃতির নাম আলিফ। 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 বা। বা। তা। তা। সা। সা। জিম। জিম। হা। হা। খ। খ। দাল। দাল। লাল। রাল। র। র। জা। জা। সিন। সিন। শিন। শিন। صاد صاد. ضاد ضاد. ط ط. ظ ظ. عين عين. غين غين. فا فا. এই যে হরফটা দেখুন, যে নুক্তা ছাড়া এই আকৃতির নাম আইন।
নুক্তা ছাড়া এই আকৃতির নাম আইন। উপরে একটি নুক্তা সহ এই আকৃতির নাম গাইন। উপরে একটি নুক্তা সহ এই আকৃতির নাম গাইন। বলুন এটার নাম কি? আইন। কিভাবে চিনলেন? নুক্তা ছাড়া এই আকৃতির নাম আইন। নুক্তা ছাড়া এই আকৃতির নাম আইন। নুক্তা ছাড়া এই আকৃতির নাম আইন। বলুন তো এই হরফটার নাম কি? গাইন। 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 কিভাবে চিনলেন? উপরে একটি নুক্তা সহ এই আকৃতির নাম গাইন। বলুন এই হরফটার নাম কি? আইন। আইন। কিভাবে চিনলেন? নুক্তা ছাড়া এই আকৃতির নাম আইন। বলুন তো এই হরফটার নাম কি? উপরে গাইন। গাইন। কিভাবে চিনলেন? উপরে একটি নুক্তা সহ এই আকৃতির নাম গাইন। উপরে একটি নুক্তা সহ এই আকৃতির নাম গাইন। উপরে একটি নুক্তা সহ এই আকৃতির নাম গাইন। বলুন তো এই হরফটার নাম কি? গাইন। কিভাবে চিনলেন? উপরে একটি নুক্তা সহ এই আকৃতির নাম গাইন। এই হরফটার নাম কি? আইন। কিভাবে চিনলেন? নুক্তা ছাড়া ছাড়া এই আকৃতির নাম আইন। এই হরফটার নাম কি? ল। ল। কিভাবে চিনলেন? উপরে একটি নুক্তা সহ এই আকৃতির নাম ল। বলুন তো এই হরফটার নাম কি? ত। ত। কিভাবে চিনলেন? নুক্তা ছাড়া এই আকৃতির নাম ত। শাবাশ। বলুন এই হরফটার নাম কি? ত। ল। ল। আইন। গাইন। শিক্ষার্থীরা লক্ষ্য করুন, এই গোল মাথার উপর একটি নুক্তা সহ এই আকৃতির নাম ফা। গোল মাথার উপর একটি নুক্তা সহ এই আকৃতির নাম ফা। গোল মাথার উপর একটি নুক্তা সহ এই আকৃতির নাম ফা। গোল মাথার উপর একটি নুক্তা সহ এই আকৃতির নাম ফা। হ্যাঁ, গোল মাথার উপর একটি নুক্তা সহ এই আকৃতির নাম ফা। গোল মাথার উপর একটি নুক্তা সহ এই আকৃতির নাম ফা। হ্যাঁ, গোল মাথার উপর একটি নুক্তা সহ এই আকৃতির নাম ফা। গোল মাথার উপর একটি নুক্তা সহ এই আকৃতির নাম ফা। আবার বলুন। গোল মাথার উপর একটি নুক্তা সহ এই আকৃতির নাম ফা। আবার। গোল মাথার উপর একটি নুক্তা সহ এই আকৃতির নাম ফা। আবার। গোল মাথার উপর একটি নুক্তা সহ এই আকৃতির নাম ফা। আবার। গোল মাথার উপর একটি নুক্তা সহ এই আকৃতির নাম ফা। আবার। গোল মাথার উপর একটি নুক্তা সহ এই আকৃতির নাম ফা। আবার। গোল মাথার উপর একটি নুক্তা সহ এই আকৃতির নাম ফা। আবার। গোল মাথার উপর একটি নুক্তা সহ এই আকৃতির নাম ফা। আবার। গোল মাথার উপর একটি নুক্তা সহ এই আকৃতির নাম ফা। আবার। গোল মাথার উপর একটি নুক্তা সহ এই আকৃতির নাম ফা। গোল মাথার উপর দুইটি নুক্তা সহ এই আকৃতির নাম কফ। গোল মাথার উপর দুইটি নুক্তা সহ এই আকৃতির নাম কফ। গোল মাথার উপর দুইটি নুক্তা সহ এই আকৃতির নাম কফ। গোল মাথার উপর দুইটি নুক্তা সহ এই আকৃতির নাম কফ। আবার। গোল মাথার উপর দুইটি নুক্তা সহ এই আকৃতির নাম কফ। আবার। গোল মাথার উপর দুইটি নুক্তা সহ এই আকৃতির নাম কফ। আবার। গোল মাথার উপর দুইটি নুক্তা সহ এই আকৃতির নাম কফ। আবার। গোল মাথার উপর দুইটি নুক্তা সহ এই আকৃতির নাম কফ। আবার। গোল মাথার উপর দুইটি নুক্তা সহ এই আকৃতির নাম কফ। আবার। গোল মাথার উপর দুইটি নুক্তা সহ এই আকৃতির নাম কফ। এটা। গোল মাথার উপর একটি নুক্তা সহ এই আকৃতির নাম ফা। আবার। গোল মাথার উপর একটি নুক্তা সহ এই আকৃতির নাম ফা। আবার। গোল মাথার উপর একটি নুক্তা সহ এই আকৃতির নাম ফা। এটা। গোল মাথার উপর দুইটি নুক্তা সহ এই আকৃতির নাম কফ। আবার। গোল মাথার উপর দুইটি নুক্তা সহ এই আকৃতির নাম কফ। আবার। গোল মাথার উপর দুইটি নুক্তা সহ এই আকৃতির নাম কফ। এটা। গোল মাথার উপর একটি নুক্তা সহ এই আকৃতির নাম ফা। আবার। গোল মাথার উপর একটি নুক্তা সহ এই আকৃতির নাম ফা। আবার। গোল মাথার উপর একটি নুক্তা সহ এই আকৃতির নাম ফা।
এটা গোল মাথার উপর দুইটি নোক্তা সহ এই আকৃতির নাম কফ। মাশাআল্লাহ। মধ্যখান পেঁচানো এই আকৃতির নাম কাফ। মধ্যখান পেঁচানো এই আকৃতির নাম কাফ। আবার 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 মধ্যখান পেঁচানো এই আকৃতির নাম কাফ। এটা গোল মাথার উপরে দুই নোক্তা সহ এই আকৃতির নাম কফ। গোল মাথার উপর দুই নুক্তাওয়ালা এই আকৃতির নাম কফ। গোল মাথার উপরে দুই নোক্তা সহ এই আকৃতির নাম কফ। আবার গোল মাথার উপরে দুই নোক্তা সহ এই আকৃতির নাম কফ। আবার গোল মাথার উপর দুই নোক্তা সহ এই আকৃতির নাম কফ। গোল মাথার উপর দুই নুক্তা সহ এই আকৃতির নাম কফ। গোল মাথার উপর দুই নোক্তা সহ এই আকৃতির নাম কফ। আবার গোল মাথার উপর দুই নোক্তা সহ এই আকৃতির নাম কফ। আবার গোল মাথার উপর দুই নোক্তা সহ এই আকৃতির নাম কফ। এটা গোল মাথার উপর এক নোক্তা সহ এই আকৃতির নাম ফা। আবার গোল মাথার উপর এক নোক্তা সহ এই আকৃতির নাম ফা। গোল মাথার উপর এক নুক্তা সহ এই আকৃতির নাম ফা। গোল মাথার উপর এক নোক্তা সহ এই আকৃতির নাম ফা। এটা গোল মাথার উপর দুই নোক্তা সহ এই আকৃতির নাম কফ। এটা মধ্যখান পেঁচানো এই আকৃতির নাম কাফ। মধ্যখান পেঁচানো এই আকৃতির নাম কাফ। মধ্যখান পেঁচানো এই আকৃতির নাম কাফ। এই আকৃতির নাম লাম। এই আকৃতির নাম লাম। এই আকৃতির নাম মিম। এই আকৃতির নাম মিম। এই আকৃতির নাম লাম। এই আকৃতির নাম লাম। শিক্ষার্থীরা লক্ষ্য করুন, এই আকৃতির নাম লাম। শিক্ষার্থীরা লক্ষ্য করুন, এই আকৃতির নাম লাম। এই আকৃতির নাম মিম। এই আকৃতির নাম মিম। শুধু নাম বলুন। কফ, কাফ, কাফ, লাম, লাম, মিম। উপরে একটি নুক্তা সহ এই আকৃতির নাম নুন। উপরে একটি নোক্তা সহ এই আকৃতির নাম নুন। আবার উপরে একটি নোক্তা সহ এই আকৃতির নাম নুন। আবার উপরে একটি নোক্তা সহ এই আকৃতির নাম নুন। আবার উপরে একটি নোক্তা সহ এই আকৃতির নাম নুন। এবার উপর থেকে শুধু নামগুলি বলে আসি। বলুন। আলিফ, বা, তা, তা, জিম, হা, খ, দাল, লাম, র, জা, সিন, শিন, صاد، ضاد، طاء، ظاء، عين، غين، فاء، قاف، كاف، لام، ميم، শাবাশ। আর আরেক লাইন আছে, শিক্ষার্থীরা লক্ষ্য করুন, নুক্তা ছাড়া গোল মাথাওয়ালা এই আকৃতির নাম ওয়াও। নুক্তা ছাড়া গোল মাথাওয়ালা এই আকৃতির নাম ওয়াও। দেখুন, নুক্তা গোল মাথার উপরে এক নুক্তা থাকলে ফা, গোল মাথার উপরে দুই নুক্তা থাকলে কফ, নুক্তা ছাড়া গোল মাথাওয়ালা এটা হলো ওয়াও।
নুক্তা ছাড়া গোল মাথাওয়ালা এই আকৃতির নাম ওয়াও। নুক্তা ছাড়া গোল মাথাওয়ালা এই আকৃতির নাম ওয়াও। আবার বলুন, নুক্তা নুক্তা ছাড়া গোল মাথাওয়ালা এই আকৃতির নাম ওয়াও। আবার নুক্তা ছাড়া গোল মাথাওয়ালা এই আকৃতির নাম ওয়াও। আবার নুক্তা ছাড়া গোল মাথাওয়ালা এই আকৃতির নাম ওয়াও। আবার নুক্তা ছাড়া গোল মাথাওয়ালা এই আকৃতির নাম ওয়াও। আবার নুক্তা ছাড়া গোল মাথাওয়ালা এই আকৃতির নাম ওয়াও। শিক্ষার্থীরা লক্ষ্য করুন, এই আকৃতির নাম হা। এই আকৃতির নাম হা। এই আকৃতির নাম হা। এই আকৃতির নাম হা। এই আকৃতির নাম হামজা। এই আকৃতির নাম হামজা। নিচে দুইটি নুক্তা সহ এই আকৃতির নাম ইয়া। নিচে দুটি নুক্তা সহ এই আকৃতির নাম ইয়া। নুক্তা ছাড়া এই আকৃতির নাম ইয়া। নুক্তা ছাড়া এই আকৃতির নাম ইয়া। দেখেন, ইয়া দুই ভাবে আসে, নিচে দুইটি নুক্তা সহ ইয়া আসে, আবার নুক্তা ছাড়াও ইয়া আসে। তো এইভাবে আমরা 29টা হরফ করব। দেখবেন আকৃতির সাথে যে নামগুলি লেখা আছে, লক্ষ্য করুন যে আকৃতির সঙ্গে যে নাম লেখা আছে, কোনটার মধ্যে এই নামের মধ্যে দুইটা হরফ বা এবং আলিফ, কোনটার মধ্যে এই যে তা আলিফ দুইটা হরফ, তা আলিফ দুইটা হরফ, জিম ইয়া মিম তিনটা হরফ, হা আলিফ দুইটা হরফ, খ আলিফ দুইটা হরফ, দাল আলিফ লাম তিনটা হরফ, জাল আলিফ লাম তিনটা হরফ, র আলিফ দুইটা হরফ, জা আলিফ এই যে ছোট্ট একটা ইয়া আছে, এটা লিখতে আসে, পড়ার জন্য আসে না, তাহলে দুইটাই হইলো। জা আলিফ দুইটা হরফ, সিন ইয়া নুন তিনটা হরফ, শিন ইয়া নুন তিনটা হরফ, সদ আলিফ দাল তিনটা হরফ, দদ আলিফ দাল তিনটা হরফ, ক আলিফ দুইটা হরফ, দ আলিফ দুইটা হরফ, আইন ইয়া নুন তিনটা হরফ, গাইন ইয়া নুন তিনটা হরফ, ফা আলিফ দুইটা হরফ, কফ আলিফ ফা তিনটা হরফ, কাফ আলিফ ফা তিনটা হরফ, লাম আলিফ মিম তিনটা হরফ, মিম ইয়া মিম তিনটা হরফ, নুন ওয়াও নুন তিনটা হরফ, ওয়াও আলিফ ওয়াও তিনটা হরফ, হা আলিফ দুইটা হরফ, হামজা চারটা হরফ, ইয়া দুইটা হরফ, ইয়া দুইটা হরফ। এই যে দুইটা বা তিনটা হরফ দেখাইলাম, আলিফ বাদ দিয়ে বাকি সবগুলির মধ্যে 2 হরফ হইলে 1 আলিফ পরিমাণ টানবো, আর 3 হরফ হইলে 4 আলিফ পরিমাণ টানবো। এইভাবে টান যে পরিমাণ টানবো, আমি বেদকে ওই পরিমাণ রাখবো। একটু লক্ষ্য করুন সবাই। আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, র, জা, সিন, শিন, صاد ضاد ط ظ عين غين فا قاف كاف لام ميم نون واو ها হামজা ইয়া ইয়া। লক্ষ্য করুন, আপনাদের সামনে আছে কোনটা কয় অক্ষর দিয়া লেখা। আমি যেই পরিমাণ বেত রাখবো, আপনারা আওয়াজ কিন্তু ওইভাবে লম্বা করবেন, কম করবেন। আমি এবার শুধু ইশারা করে যাব, আপনারা নামগুলি বলবেন। বলুন। আলিফ, বা, তা,
তা জিম হা খ দাল রাল র জা সিন শিন صاد ضاد طاء راء عين غين فاء قاف كاف لام ميم نون واو ওয়াও, এটা লম্বা হবে। ওয়াও 3টা অক্ষর দিয়ে লেখা আছে। হা হামজা ইয়া ইয়া এবার আমি একবার পড়ায় দেই, আপনারা এরপরে আপনারা পড়বেন নিজেরা। আরো যারা পাশে আছে চেষ্টা করুন যে আমি যে সোয়া 1 ঘন্টা পড়াইলাম এই সবকটুক সবাই পড়াবেন, এই সবকটুক সবাই পড়াবেন। একবার পড়ায় দেই। এখানে 2টা জিনিস শিখলেন, একটা হলো হরফগুলির নাম চিনলেন, আর একটা হলো হরফগুলির উচ্চারণ শিখলেন। 2 জিনিস, একটা হলো চিনা আর একটা শিখা। উচ্চারণ শিখা হয়েছে, আকৃতি চিনা হয়েছে। আজকের সবকের মধ্যে আমাদের মূল বিষয় ছিল যে আরবি বর্ণমালাগুলো আকৃতি চিনব আর উচ্চারণগুলি শিখব। আলহামদুলিল্লাহ সুচারুরূপে 29টা হরফের নাম আমরা চিনলাম, নাম উচ্চারণ করলাম এবং আকৃতি শিখলাম, আকৃতি চিনলাম এবং উচ্চারণ শিখলাম। আগামীকাল ইনশাআল্লাহ আপনাদেরকে শেখানো হবে যে এই 29টা হরফ আগামীকাল আমরা পড়বো। এই যে 29টা হরফ আমরা পড়লাম, যে এই 29টা হরফ চিনলাম এবং শিখলাম। এই 29টা হরফ আকৃতি চিনলাম, উচ্চারণ শিখলাম। এই 29টা হরফের কি আকৃতি চিনলাম এবং উচ্চারণ শিখলাম। এই 29টা হরফের আকৃতি চিনলাম, উচ্চারণ শিখলাম। আগামীকাল আমরা পড়ব এই উচ্চারণগুলি কোন অঙ্গ থেকে কোন হরফের উচ্চারণ হয়, কোন অঙ্গ থেকে কোন হরফের উচ্চারণ হয়। অঙ্গ আমাদের 3টা ব্যবহার হয়, একটা হলো গলা, এই গলার মধ্যে থেকে 6টা হরফ উচ্চারণ হয়। আর একটা হলো জিহ্বা, এই জিহ্বা থেকে 18টি হরফ উচ্চারণ হয়। আর একটা হলো ঠোঁট, এই ঠোঁটের থেকে 4টা হরফ উচ্চারণ হয়। তো এইভাবে যে 29টা হরফ এর মধ্যে থেকে আলিফ, এটা মুখের খালি জায়গা থেকে উচ্চারণ হয়। এই সবকটা ইনশাল্লাহ আগামীকাল আমরা পড়বো। এইগুলিকে বলা হয় মাখরাজ, এইগুলিকে বলা হয় মাখরাজ। আজকে আমরা শুধু চিনলাম হরফের আকৃতি আর উচ্চারণ। আগামীকাল এই উচ্চারণটা কোন জায়গা থেকে উচ্চারণ হবে, এই 3টা মাখরাজ গলা, জিহ্বা আর ঠোঁট থেকে ইনশাল্লাহ আমরা এই 29টা হরফের মধ্য থেকে 28টা হরফ শিখবো। আর আলিফ শিখবো মাখরাজ থেকে, আর গুন্না শিখবো। যে আলিফ শিখবো আমরা মুখের খালি জায়গা থেকে, আর গুন্না শিখবো আমরা নাক থেকে। এই হলো মোট 5টা মাখরাজ। ইনশাআল্লাহ আগামীকাল এগুলি নিয়ে আলোচনা হবে। এখন আমরা আরেকটা অধ্যায়ের দিকে অগ্রসর হইতেছি, ইসলামিয়াত। তো এই যে ইসলামিয়াত, এটা মূলত একেবারেই ফরজ এলেম, একেবারেই ফরজ এলেমের শিক্ষাটা আমরা শিখবো। এবং হ্যাঁ, এই যে যেই বইয়ের উপর আমরা পড়াশোনা করতেছি এটাকে বলা হয় কোরআনী কায়দা, অর্থাৎ এর ভিতরে হরফ থেকে নিয়ে যা পড়বো সবকিছুই কোরআন শরীফ থেকে নেওয়া। এইটা পিডিএফ আমরা হোয়াটসঅ্যাপে দিয়ে দিব ইনশাআল্লাহ। হোয়াটসঅ্যাপে আগামীকাল দিয়ে দিবেন। জি, তো এছাড়া পিডিএফ আমাদের অনেক ভাইয়ের কাছে আছে। যারা নিতে চান আমার একটা নাম্বার আপনারা লিখুন, তাহলে আজকেই আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ পিডিএফটা। 0153615
0153615 01536151673 এই নম্বরে কল দিলে ইনশাআল্লাহ আপনারা পিডিএফ পেয়ে যাবেন। 01536151673 এই নম্বরে আপনারা কল দিয়ে হোয়াটসঅ্যাপে নিয়ে নেবেন পিডিএফ ফাইল। তখন আপনারা আজকে যে সবক এবং আগামী 25 দিন যে সবকগুলি পড়াবো ওইগুলি আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এখন আমরা শুরু করতে যাচ্ছি। 10 মিনিট সময় আছে। ইসলামিয়াত থেকে, ইসলামিয়াতেরও ইনশাআল্লাহ পিডিএফ পেয়ে যাবেন। এখানে 24টা সবক আছে। আমরা 24টা সবক 24 দিনে পড়ব। আজকে আমরা 1 নম্বর সবক থেকে পড়তেছি। কালিমায়ে তাইয়্যিবা কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমায়ে তাইয়্যিবার অর্থ, কালিমায়ে তাইয়্যিবার অর্থ আল্লাহু তাআলা ব্যতীত আল্লাহু তাআলা ব্যতীত আর কোনো মাবুদ নাই। আর কোনো মাবুদ নাই। হযরত মুহাম্মদ মুস্তাফা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু তাআলার রাসূল। আল্লাহু তাআলার রাসূল। আমার সঙ্গে আপনারা একটু চিল্লায়া বলেন, কালিমায়ে তাইয়্যিবা কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমায়ে তাইয়্যিবার অর্থ, কালিমায়ে তাইয়্যিবার অর্থ আল্লাহু তাআলা ব্যতীত আল্লাহু তাআলা ব্যতীত আর কোনো মাবুদ নাই। আর কোনো মাবুদ নাই। হযরত মুহাম্মদ মুস্তাফা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু তাআলার রাসূল। আল্লাহু তাআলার রাসূল। হাদিস শরীফ, হাদিস শরীফ খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। ওয়া আল্লামা। হাদিস শরীফের অর্থ, হাদিস শরীফের অর্থ তোমাদের মধ্যে তোমাদের মধ্যে সর্ব উত্তম সর্বোত্তম ওই ব্যক্তি ওই ব্যক্তি যিনি কোরআন মজিদ শিক্ষা করেন এবং শিক্ষা দেন। যিনি কোরআন মাজিদ শিক্ষা করেন এবং শিক্ষা দেন। হাদিস শরীফ, হাদিস শরীফ খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। হাদিস শরীফের অর্থ, হাদিস শরীফের অর্থ তোমাদের মধ্যে সর্ব উত্তম ওই ব্যক্তি তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কোরআন মজিদ শিক্ষা করেন এবং শিক্ষা দেন। যিনি কোরআন মাজিদ শিক্ষা করেন এবং শিক্ষা দেন। মাসআলা, মাসআলা ইস্তেঞ্জার সময় 8 কাজ করা সুন্নত। ইস্তিনজার সময় 8 কাজ করা সুন্নাত। বাম পা দিয়ে প্রবেশ করা, বাম পা দিয়ে প্রবেশ করা, জুতা স্যান্ডেল পায়ে রাখা, জুতা স্যান্ডেল পায়ে রাখা, মাথা ঢাকিয়া রাখা, মাথা ঢাকিয়া রাখা, দিলে দিলে ইস্তিগফার করা, দিলে দিলে ইস্তিগফার করা, বিলা কুলুক ব্যবহার করা, বিলা কুলুক ব্যবহার করা, পানি খরচ করা, পানি খরচ করা, ডান পা দিয়ে বাহির হওয়া, ডান পা দিয়ে বাহির হওয়া, আগে পরে
পরে দোয়া পড়া, আগে পরে দোয়া পড়া, ইস্তেঞ্জার সময় 8 কাজ করা সুন্নত, ইস্তেঞ্জার সময় 8 কাজ করা সুন্নাত, বাম পা দিয়ে প্রবেশ করা, বাম পা দিয়ে প্রবেশ করা, জুতা স্যান্ডেল পায়ে রাখা, জুতা স্যান্ডেল পায়ে রাখা, মাথা ঢাকিয়া রাখা, মাথা ঢাকিয়া রাখা, দিলে দিলে ইস্তিগফার করা, দিলে দিলে ইস্তেগফার করা, ঢিলা কুলুক ব্যবহার করা, ঢিলা কুলুপ ব্যবহার করা, পানি খরচ করা, পানি খরচ করা, ডান পা দিয়ে বাহির হওয়া, ডান পা দিয়ে বাহির হওয়া, আগে পরে দোয়া পড়া। আগে পরে দোয়া করা, আগের দোয়া হইল আল্লাহুম্মা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি মিনাল খুবুসি ওয়াল খাবাইস। ওয়াল খাবাইস। আর পরের দোয়া হলো গুফরানাকাল হামদুলিল্লাহিল্লাযী গুফরানাকাল হামদুলিল্লাহিল্লাযী আযহাবা আযহাবা আন্নিল আযা আন্নিল আযা ওয়া আফানি। ওয়া আফানি। মাসনুন দোয়া, মাসনুন দুআ, সালাম দান, সালাম দান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালামের উত্তর দান, সালামের উত্তর দান, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুখস্থ সূরা প্রতিদিন একটা করে আমরা ইনশাআল্লাহ সূরা মুখস্থ করার মশক করে নিব। সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। মালিকি ইয়াউমিদ্দিন। 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 আমার ঠোঁটের দিকে তাকান। ইয়াউ ওয়াও কে ঠোঁট গোল করে পড়তে হবে। ইয়াউ ইয়াউমিদ্দিন। ইয়াউমিদ্দিন। মালিকি ইয়াউমিদ্দিন। মালিকি ইয়াউমিদ্দিন। আলহামদু। আলহামদু। দু বলার সময় ঠোঁট গোল করে নেবেন। আলহামদু। আলহামদু। হা। হা। একটু আগে যে হরফ পড়লাম হা। হা। আলহামদু আলহামদু লিল্লাহি। লিল্লাহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আ। 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 গলার মাঝখান থেকে পড়েন আ। আলহামদু। আলহামদু। এটাও গলার মাঝখান থেকে পড়বো। আলহামদু। আলহামদু। যেখান থেকে হা পড়ছেন সেখান থেকে আইন পড়বেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। আর রহমানির রহিম। এটাও গলার মাঝখান থেকে। মালিকি ইয়াউমিদ্দিন। মালিকি ইয়াউমিদ্দিন।
ইয়াকা না'বুদু ইয়াকা না'বুদু বুদু বুদু যতগুলি পেশ আছে ওই সময় ঠোঁট গোল করে নেব বুদু বুদু ইয়াকা না'বুদু ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ওয়া ইয়াকা নাস্তাঈন এই আইন গলার মাঝখান থেকে পড়ব আইন নাস্তাঈন নাস্তাঈন না'বুদু না'বুদু এটাও গলার মাঝখান থেকে ইয়াকা না'বুদু ইয়াকা না'বুদু গলার মাঝখান থেকে আইন ওয়া ইয়াকা নাস্তাঈন ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম কিম قيم কিম قيم নাসি نصي সি سي صاد صاد মোটা করে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম اهدنا الصراط المستقيم সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম صراط الذين أنعمت عليهم সি سي সি سي صراط الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم أنعمت أنعمت أنعم أنعم عم عم গলার মাঝখান থেকে أنعمت أنعمت عليهم عليهم غير المغضوب عليهم ولا الضالين غير المغضوب عليهم ولا الضالين এটা এমন একটা সূরা এই সূরা ছাড়া নামাজ হবে না এই সূরার মধ্যে যদি ভুল করেন তবুও নামাজ হবে না যেমন ধরেন আলহামদু হা দিয়া লেখা এর অর্থ হচ্ছে আলহামদু সমস্ত প্রশংসা আর যদি এটা হা না বলে বাংলায় হ বলেন আলহামদু তার অর্থ হলো যে সমস্ত পচা কাপড় আলহামদুলিল্লাহ অর্থ হলো সমস্ত প্রশংসা আল্লাহর জন্য আর এটা জন্য কি গলার থেকে হা না পড়েন তখন হবে আলহামদু সমস্ত পচা সিরা কাপড় আল্লাহর জন্য নাউজুবিল্লাহ তখন নামাজ নষ্ট হয়ে যাবে এই জন্য সূরা ফাতিহার প্রত্যেকটা হরফ যে যেখানে আছেন পাশের উস্তাদের কাছ থেকে শিখে নিবেন আজকে যেরকম আমরা শিখিয়েছি ইনশাআল্লাহ এই ধারাবাহিকতা রক্ষা করলে আগামী 25 দিনের মাথায় ইনশাআল্লাহ আপনারা বিশুদ্ধভাবে কোরআন শরীফ পড়তে পারবেন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন যারা পারেন তারা পাশের আপনজনদেরকে আজকের সবকটা শিখিয়ে দিন জাযাকুমুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু وعليكم السلام আবার দেখা হবে কালকে ইনশাআল্লাহ 2টার সময়